দারুণ একটা নিরামিষ আলু কুমড়োর তরকারি আজকে শেয়ার করছি। তাই প্রথমেই গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা, আদা, শুকনো লঙ্কা, সামান্য মৌরি দিয়ে মিক্সিতে এটা একটু জল দিয়ে পেস্ট করে রেখে দেবো। এবার কড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে এবার ভেজানো ছোলাগুলোকে ভেজে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে রাখা আলুগুলো দিয়ে প্রথমে ভেজে নেব। নিয়ে এবার ওই তেলের মধ্যেই সেমভাবে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেটাকেও ভাজবো। সামান্য একটু ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু ফোড়নে 5 ফোড়ন। দিয়ে এবার আলুটাও মিশিয়ে নেব এর মধ্যে। দিয়ে এবার যে মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মৌরির জন্য কিন্তু দারুণ একটা গন্ধ আসবে, আর যেহেতু গোটা গরম মশলাও দিয়েছি তারও সেন্ট এবং স্বাদ দুটোই খুব ভালো আসবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, একটুখানি চিনি আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটুখানি মিক্সি ধোয়া জল, তাতে মশলাটা পুড়েও যাবে না এবং মশলার যে গন্ধটা সেটাও খুব তাড়াতাড়ি চলে যাবে। খুব সুন্দর কিন্তু আমার কষানো হয়ে গেছে। একটুখানি তাও ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণ আমি একটুখানি গরম জল বসিয়ে দেব। গরম জল যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। খুব সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিলাম। একদম শুকনো শুকনোই কিন্তু তরকারিটা করব। আমরা শুক্রবারে সম্পূর্ণ নিরামিষ খাই, তাই জন্য কোনো রকম টকের ব্যবহার করি না। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না খুব ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে। যারা প্রথম আমার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগে আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। একদম শুকিয়ে নিয়েছি। এবার নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা ছোলাটা আর ফ্রেশ ধনেপাতা। কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্যে।